এখন না, কেন আগে লাইটটা বন্ধ করি। তুমিও না, লাইট থাকলে কি হয়? এখন এসব লাইট জ্বলেই হয়, আগে দেখাতো না, এখন সবাই দেখাচ্ছে। লাইটটা বন্ধ করো না প্লিজ। ঠিক আছে, এবার খুলুন। তুমি খুলে দাও না। নিজেরটা নিজেই খুলো। যখন আমি ছিলাম না তখন কে খুলে দিত? হ্যাঁ, আর এখন তো তুমি আছো। ডিসগাস্টিং, এভাবে হয় না, প্রতি রাতে একই জিনিস। বেশ হয়েছে, তখন থেকে শুধু লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। নাও এবার 3টে অবধি ডিস্কো লাইট চলবে। দাঁড়াও তো, উনি কে, কি করে? আদৌ কি ওখানে কেউ আছে? কি দেখছো বলো তো? আরে মিস্টার সরকার, তারপর বলুন কেমন চলছে আপনার দাম্পত্য জীবন? আর বলবেন না, প্রতি রাতে তো প্রায় জেগেই কাটাতে হচ্ছে আমাকে। সে তো হবেই, আমি যখন বিয়ে করেছিলাম আমারও হয়েছিল। আর এ তো খুব ভালো কথা। মিস্টার ব্যানার্জি, আপনি কি বলছেন? আপনি যেটা বলছেন সেটা নয়, বরং তার উল্টো। অ্যাকচুয়ালি আপনার একটু সাহায্য হলে ভালো হতো। সিরিয়াস কিছু? তা অনেকটাই। না, মিসেসের বয়সটা তো একটু বেশি, সেটা কি আপনার দাম্পত্য জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করে? আরে না না, সেরকম কোনো প্রবলেমই নয়। আর এখানে বয়সের আপনি কি দেখলেন? যেমন দেখুন না, ওনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আমাদের ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক। যেমন প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনসের সম্পর্কটা দেখুন আপনি। তার মানে অন্য কোনো সমস্যা? আসলে এই আমাদের অ্যাপার্টমেন্টের অপোজিটে যে বাড়িটা আছে না, ওটা কার বাড়ি বলুন তো? শুনেছি তো মিস্টার চৌধুরী, নামটা প্রবাবলি গগন। ইয়েস, আই গট ইট, মিস্টার গগন চৌধুরী। তবে আমি আজ পর্যন্ত ওনাকে দেখে উঠতে পারিনি। পাড়ায় খুব একটা মেশেন না বোধ হয়। ও আচ্ছা, বুঝলাম। কি ব্যাপার বলুন তো? না না, সেরকম ব্যাপারটা না। কি বলুন তো, রাত 12টা থেকে নানা ধরনের লাইট একবার জ্বলে একবার নেবে। তা ধরুন এটা প্রায় 3:30 থেকে 4:30 মধ্যে।
এই প্রবলেমটা আপনি ফেস করেননি? না মানে আমাদের ফার্স্ট ফ্লোর তো, তাই ওনাদের ওই ওয়ালটা আমাদের গার্ড, তাই ওনাদের আলো আমাদের এখানে এসে পড়ার কোনো চান্সই নেই, নো চান্স। বড্ড ইরিটেটিং জানেন তো, মানে ধরুন তো আমার স্ত্রীর সাথে একটু সুখের গল্প করবো আর তার মধ্যেই পুরো সারা ঘুমটাও পুরো চটকে যায়। আমি পারলে জানালাটা বন্ধ করে দিতেই পারি। কি বলুন তো, আমাদের একটাই জানলা সাউথ ফেসিং, আমার হাওয়াটা আমার বেশ লাগে, ওই আমার এসিতে আমার সহ্য হয় না। তাই আপনি একটা কাজ করতে পারেন, ওনাকে কি ডিরেক্টলি বলুন না, আমার মনে হয় আপনার এই ব্যাপারটা উনি কনসিডার করবেন। আর তাছাড়া যেখানে একটা সদ্য বিবাহিত প্রতিবেশী, সেখানে তো অবভিয়াসলি ওনার কনসিডার করারই কথা। ঠিক আছে। আরে ধাত্তারি গাছের হেস্তনস্ত করেই ছাড়বো। কি হলো, তুমি এখনই যাবে নাকি? হ্যাঁ, আজের ইস্পার নস্পার করেই ছাড়বো আমি। আরে পাঞ্জাবিটা তো পরে যাও। দাও। কি ব্যাপার, এটা কি গগন চৌধুরীর বাড়ি? হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে দেখা করা যাবে? দাঁড়ান। আচ্ছা। আপনি? নমস্কার, আমার নাম সুধীন সরকার, আপনার এই অপোজিট অ্যাপার্টমেন্টে থাকি। ও, বসুন। হ্যাঁ। তা এত রাতে? একটা আর্জি ছিল, যদি কিছু মনে না করেন। কি? আপনার এই ঘরের লাইটটা প্রতিদিন আমার ঘরে এসে পড়ছে, একবার জ্বলছে একবার নিচ্ছে। ইট ইজ ভেরি অ্যানয়িং। ও, আমি চাইলে জানলাটা বন্ধ করে দিতেই পারি। ও আমার তো একটাই জানলা সাউথ ফেসিং, আর আমি এসিতে শুতে পারি না, তাই জন্য আমাকে জানলা খুলে রাখতে হয়। না না, ওটা আপনার করার দরকার নেই, ওটা না হয় আমিই করব। অশেষ ধন্যবাদ, নমস্কার। তাহলে আজ উঠি। আর একটু বসবেন না? কারণ আমাকে তো ফিরতে হবে, আর আপনি তো এখন শোবেন। আমি শুই না, আমার ঘুম নেই। মানে? মানে আমি রাতে ঘুমোই না, সারা রাত জেগেই থাকি। আপনার কি ইনসোমনিয়া আছে? না, তাহলে? আমি ফটো শ্যুট করি। ফটোশ্যুট? তাহলে আপনি ফটোগ্রাফার? হ্যাঁ। আচ্ছা, তা কী ধরনের আপনি ফটোশ্যুট করেন? ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? ক্যান্ডিড, কখনো কখনো কারো কারো ইচ্ছায় পোর্ট্রেটও করি। আমার মডেল আছে, তারা আমাকে শুটিং দেন। তা রাতে কেন? কারণ মডেলদের রাত ছাড়া সময় হয় না, আর দিনের বেলায় মোস্ট অফ দ্য টাইম আমি ঘুমিয়ে থাকি। আপনি ফটোগ্রাফার? তা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে তো আমি কোনোদিন শুনিনি। আর এত রাতে তারা আসে, তা আপনার প্রতিবেশীরা কোনোদিনও অবজেকশন জানায়নি? আপত্তি? কার এত সময় আছে মিস্টার সরকার? একটা লোক সারা জীবন শিল্প চর্চা করে গেল,
কারোর হুঁশ নেই। আর আপনি বলছেন আপত্তি? প্রকৃত শিল্পীর কদর এ শহর আর কবে করেছে? আর আপত্তি করলেই যে আমি সেটা শুনবো তাও না, কারণ আমি তো কারোর ডিস্টার্ব করিনি। না মানে সারা রাত শ্যুট হয়, কেউ জানলো না, সেটাই ভাবছি। বুঝলাম, বিশ্বাস হচ্ছে না। দেখুন তো ওই ছবিটা চিনতে পারেন কি না? উনি তো আর বড়ুয়া আমাদের কোম্পানির ওনার ছিলেন, আর উনি তো গত হয়েছেন। আর ওনার পাশে সত্যজিৎ বাবু, মানে সত্যজিৎ রায়। আর এত বড় বড় ব্যক্তিত্বদের আপনি পোর্ট্রেট নিয়েছেন। অনেক স্বনামধন্য ব্যক্তিরাই আমাকে সময় দেন, আমার কাছে সিটিং দেন। তা পোর্ট্রেটগুলো আপনি ওনাদের দেননি কেন? কোনো বিশেষ কারণ? ওনাদের পোর্ট্রেটের দরকার হয় না মিস্টার সরকার, ওনারা তাও আমার কাছে সময় দেন। আজও দেবেন একটু পরে। একসময় অনেক ফটোগ্রাফি করেছি, কদরও ছিল সেই সময়, কিন্তু এআই আসার পর আমাদের ফটোগ্রাফারদের কদর কমে গেল। কিন্তু এখন আমার কাজের বেশ চাপ, আর এনাদের কাছে আমার খ্যাতিও অনেক। এনাদের কাছে মানে? এনারা তো সবাই প্রায়... হ্যাঁ হ্যাঁ, এনারা সবাই মৃত, তাই এদের হাতে অফুরন্ত সময়। যতক্ষণ না প্রপার ফ্রেম পাচ্ছি ততক্ষণ এনারা পোজ দিয়ে যায়। সরি, কিছু মনে করবেন না। এই রাতে এই মৃত ব্যক্তিরা আপনার মডেল হয়ে আপনাকে সিটিং দেয়, বড্ড গাঁজাখুরি লাগছে, ঠিক নিতে পারছি না। ওই মোবাইলটা ধরুন, নেম পাসওয়ার্ড নেই, খোলা আছে। ছবিগুলো স্ক্রল করুন নিচে। এই তো অবিচুয়ারি। এই সকল স্বনামধন্য মানুষেরা বেঁচে থাকতে তাদের কি করে আমি চিনব বলুন তো? কিন্তু এদের মৃত্যুর পর এদের সাথে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা আমার আছে, আর একবার যোগ স্থাপন করতে পারলেই এনারা আমার কাছে এসে সময় দেন ফটোগ্রাফির জন্যে। আচ্ছা, আপনি ওই ছবিটা দেখুন তো, চিনতে পারেন কিনা? ইনি তো মিস্টার রবীন্দ্র কাপুর, আপনার বস ছিলেন, সদ্য গত হয়েছেন। আর ইনি চলে না গেলে আপনি এত তাড়াতাড়ি এই জায়গায় আসতে পারতেন মিস্টার সরকার? এবার আমি যাব। বেশ, আপনার ফেসটা কিন্তু খুব ফটোজেনিক। দেবেন নাকি একটা সিটিং মিস্টার সরকার? না, 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 না। কি হলো? কি হলো? কি ঘুম গো তোমার? কেন, কি হয়েছে? আর বলো না। আরে ওই যে অপোজিট বাড়িটা থেকে আমাদের এখানে আলো আসতো না, তাকে তো অ্যাসাইলামে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ গো, উনি নাকি রাত জেগে তেনাদের কন্ট্যাক্ট করার চেষ্টা করতো। তেনাদের মানে? আরে যারা ফিফথ ডাইমেনশনে থাকে, ওই কাণ্ড করতে গিয়েই তো কাল রাত থেকে এই অবস্থা। তোমাকে কে বললো? আরে সবাই বলা বলি করছিল, যত সব আজগুবি ব্যাপার, এত সহজে হয় নাকি? সহজ না, হতেও তো পারে। ওনার কি ক্ষমতা আছে? কি যাতা বলছো বলো তো? না, ঠিকই বলছি। তার মধ্যে কি ক্ষমতা আছে তুমি যতক্ষণ না মিশবে তুমি কি করে বুঝবে? এমন করে বলছো জানো, তুমি ওনার সঙ্গে অনেকদিন ধরে মিশেছো।
আসলে উনি একজন ফটোগ্রাফার ছিলেন, সেটা শুধু আমি জানি। আর এরপর ওনারা জানলেন